হাই এভরিওয়ান, আশা করি সব ভালো আছো। আজকের এই কন্টেন্টটা হয়ে গেল আমরা দিকে খুব ট্রেন্ড চলে একটা জিনিস এসআইয়ের নাম লইয়া। তো এসআইয়ের বিষয়ে আজকে আপনাদের সামনে দুই চারটা কথা কইম। এসআইআর যেগুলো নাম সার হওয়া এগুলো ফুল মিনিং হয়ে রাখলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। বাংলাতে আমরা যদি কই যদি ভোটার তালিকা বিশেষ পুনরীক্ষণ, অর্থাৎ আমরা এগুলো মিনিং থেকে আমরা বুঝতে পারি এগুলো কেন করা হয়েছে। তো এগুলোর মেন উদ্দেশ্য হয়ে থাকলো আমরা ভারতবর্ষের যে ভোটার লিস্টটা আস্থা অল ইন্ডিয়ার যেটা ভোটার লিস্ট আছে, মানুষের যে বুট রাইট টু বুট হয়ে ভোটার লিস্টের মাধ্যমে একে বুট যা দেয় অগুরে সংশোধন করা, অগুরে চেঞ্জ করা, অগুর মাঝে রদবদল করা। এই রদবদল কীটা হইব যখন একটা মানুষ সেই 5 বছর আগে মারা গেছে কিন্তু এখনও তার ভোটার লিস্টে তার নাম আছে, তার ব্যাপারে বুট হয় ফার্স্ট বুট হয়, অগুলারে বিশ্লেষণ করিয়া অগুলারে খাটিয়া ফেলানো এবং এই ভোটার লিস্টের মাঝে অনেক ভুল ত্রুটি রাখে যদি সন্দেহযুক্ত ভোটার মানুষ থাকে যদি ওতারে বহিষ্কার করা, ওতারে বাখরিয়ে দেওয়া। এবং এগু অ্যাকচুয়ালি আমরা পজিটিভলি থিঙ্কিং করি যদি এগুলো আমরা লগে অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু এইটা অ্যাপ্লাই করার লগে এসআইআর ইলেকশন কমিশনে আমরা কাছে কিছু গাইডলাইন দিয়া দিছে, ও গাইডলাইনের পারপাসে ওগুলো আমরা অ্যাপ্লাই করতাম। তো এগুলো অ্যাপ্লাই করতে কোনো কম্পিউটার দোকান ইলা কিছু যাওয়া এখনও কিছু পাইছি না। এগুলো আমরা যেটুকু সূত্রের মতো যেটুকু জানতে পাইছি এগুলো ওটা জিনিস পাইয়ার যে আমরা গেছে বিএলও হইয়া আমরা জানি ওয়ার্ড মেম্বারে ওয়ার্ড গেছে এখন বিএলও দেখে, এই বিএলও বাড়ি বাড়ি যাইব, বাড়ি বাড়ি গিয়া আপনার কাছ থেকে একটা ফর্ম দিব, ও ফর্মটা ফিল আপ করিয়া এবং কিছু ডকুমেন্ট যেগুলো একটা লিস্ট দিছে 11টা লিস্ট দিছে, 11টা ডকুমেন্টের মাঝ থেকে কয়টা ডকুমেন্ট আপনার লাগবে। তো এগুলো মেনলি 3টা ক্রাইটেরিয়া দিছে। 1 নম্বর যে ক্রাইটেরিয়া দিছে 1987 সালের জুলাই মাসের আগে কোনো মানুষের যদি জন্মগ্রহণ করে এই ভারতবর্ষের মাঝে, তখন তার লগে হে কোনো একটা ডকুমেন্ট হইব কিন্তু তার 2005 ভোটার লিস্টের নাম থাকা, তার ও ফর্মটা তার থাকা লাগবে, তখন তার এই ক্রাইটেরিয়া শেষ হয়ে যাব। দ্বিতীয় যে ক্রাইটেরিয়া আছে 1987 সালের থাকি 2002 সালের ডিসেম্বর পর্যন্ত ভিতরে যদি কোনো মানুষের জন্মগ্রহণ করে যদি, তখন তার ক্ষেত্রে আইসব তোরা ডকুমেন্ট বদলায়, তার একটা বার্থ সার্টিফিকেট লাগবো, তার ডেট অফ বার্থ প্রুফ করার লাগে। এখন ডেট অফ বার্থ প্রুফ করতে খেলে খালি বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটরি এগুলো কিছু না, এছাড়া কোনো স্কুল সার্টিফিকেট, বোর্ড সার্টিফিকেট, ইউনিভার্সিটি সার্টিফিকেটের মেনশন করার ডেট অফ বার্থ থাকে, এটাও প্রযোজ্য হইব এখন পর্যন্ত যেটুকু জানা মতে। এবং দ্বিতীয় কথা হলো তার মা বাপর যে কোনো একটা আইডেন্টি প্রুফ, তার একটা নিজের আইডেন্টি প্রুফ থাকতে লাগবো, আধার কার্ড হন, প্যান কার্ড হন, এদের কোনো আইডেন্টি প্রুফ থাকতে লাগবো, ড্রাইভিং লাইসেন্স একটা আইডেন্টি প্রুফ হইতে পারে। ইভেন যখন তার 2005 তার মা অথবা বাপর কোনো ভোটার লিস্টের নাম থাকা ও যেটা একটা কপি তার লাগবো। ও কয়টা কি যে কোনো তার 3টে জিনিস লাগবো। ফার্স্ট কথা হলো তার মা বাপর একটা আইডেন্টি প্রুফ লাগবো, 2005 টাকা তার মা বাপর ভোটার লিস্টের ফর্মটা লাগবো, কপিটা লাগবো। সেকেন্ড লাস্ট যেগুলো আছে অবর তার বার্থ সার্টিফিকেটটা লাগবে, বার্থ সার্টিফিকেটটা শেষ করতো। এর বাদে 2002 থেকে 2-এর বাদে কোনো মানুষের জন্মগ্রহণ করে যদি, এই জন্মগ্রহণ 2000 বাদে যারা করে তারা রইয়া থাকলো তারা মা বাপর 2005 ভোটার লিস্টে থাকা ভোটার লিস্ট এবং তার একটা আইডেন্টি প্রুফ, তার বার্থ সার্টিফিকেট থাকতে লাগবো এবং আর তো বার্থ সার্টিফিকেট ওগুলা তার বিশেষ করে রাখবো ওই যে। এবং ওগুলা বেশি ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস যেগুলা আমরা নতুন পর্যন্ত দরকার, আর ওগুলো আমরা সবে রাখতাম। এবং এগুলো ড্রাইভার কিচ্ছু নাই যে আমরা গেছে একটা ভয়াবহ গ্রুপ লইয়া, আর যে হিসাবে এগুলো ড্রাইভার একটা বাও দেখা নিও, কিন্তু এগুলা কিচ্ছু নাই যে মানুষের নাম খাটিয়ে দিব। আপনার কাছে অথেন্টিক্যাল সোর্স, আপনার অথেন্টিক্যাল যদি ডকুমেন্টসগুলো সত্যভাবে থাকে তখন আপনার কাছে এমন কোনো বিপদ হইতো না। আর আশা করি আমার কথাগুলো আপনি বুঝতে পারছেন। যদি কোনো কথা বুঝতে পারেন না কমেন্ট বক্সের মাঝে যাই না পারবা। আর ভিডিও যদি ভালো লাগে আপনি শেয়ার করতে পারেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করতে পারেন। ধন্যবাদ।